হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা চলে গেছিলাম আর একটা বেঙ্গলি রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে, যেটা কিনা বাবু কালচার। আমরা চলে গেছিলাম এদের বালিগঞ্জ ডোভারল্যান্ড ব্রাঞ্চটাতে। তো আমরা বেসিক্যালি ট্রাই করতে গেছিলাম ওদের মাহাবোজ থালিটা, বাট গিয়ে ওখানটায় জানতে পারি যে ওরা সব রকমের থালি বন্ধ করে দিয়েছে, শুধু একটাই থালি ওদের চলছিল, সেটা কিনা ভাইফোঁটা স্পেশাল থালি। তো আমরা মোটামুটি প্রথম থেকেই বুক করে রেখেছিলাম যে আমরা 2টোর সময় গিয়ে পৌঁছাবো, বাট তাও ওখানটায় গিয়ে দেখি জায়গাটা এত ক্রাউডেড, আমাদের অলরেডি বাইরে 20 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল। আর ভেতরেও ঢুকে মানে ভেতরটাও অনেকটাই ক্রাউডেড ছিল, মানে ঠিকমতো বসার জায়গাও ছিল না। আর যখন আমরা খাওয়ারও অর্ডার দিয়েছিলাম, খাবারটাও এসেছিল আফটার 1 আওয়ার, 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল আমাদের। তো ইন শর্ট জায়গাটা খুবই ছোট ছিল, খুবই ক্রাউডেড ছিল, আর সবাইকে খুব ওয়েট করতে হয়েছিল। তো আমরা মোটামুটি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল থালি। তো ওইটা 699 ছিল থালিটা। 4টে ভেটকি পাতুরির থালি নিয়েছিলাম আর একটা চিতল মুইঠার থালি নিয়েছিলাম। তো আর আলাদা করে আমরা হচ্ছে অ্যাড অন করেছিলাম হচ্ছে 3 বাটি চিংড়ি মালাইকারি, জাস্ট এইটাই। ওটার জন্য আমাদেরকে আলাদা 200 করে এক একটা চিংড়ির ওই ইয়ের জন্য আমাদেরকে ওটা পেমেন্ট করতে হয়েছিল। আর এক একটা বাটিতে 2টো করে চিংড়ি মাছ ওরা সার্ভ করেছিল। তো প্রথমেই যেটা আমাদের সার্ভ করা হয়েছিল সেটা হচ্ছে লেবু আর লঙ্কার ড্রিঙ্ক, যেটা কিনা একদমই জঘন্য ছিল, এত খারাপ ছিল ওটা খেতে। আর ঠিক আছে, ওটা আমি ছেড়েই দিচ্ছি, বাট বাকি খাবারগুলো ভালো ছিল। আমাদের প্রথমে যেটা সার্ভ করা হয়েছিল সেটা হচ্ছে রাইস, তারপরে পোলাওও ছিল, পোলাওটা খুব টেস্টি ছিল, ফিশ ফ্রাই ছিল, বেগুনি ছিল, ছানা কড়াইশুঁটির চপ ছিল, ডাল, আর আলাদা করে তো আমরা বলেইছিলাম যে আমরা চিংড়ির মালাইকারি নিয়েছিলাম। তারপরে হচ্ছে বরিশালির মুরগি বাটা ছিল। আর যেটা আমাদের খুব ভালো লেগেছে, মানে আমি ভাবতে পারিনি এত ভালো করবে, সেটা হচ্ছে একটা ফুলকপির ওরা কিছু একটা দিয়েছিল, রোস্ট বা সামথিং কিছু একটা তরকারি মতো, ওটা খুব টেস্টি ছিল। ফিশ ফ্রাইটা খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। আর যেইটা আমাদের দারুণ লেগেছে সেটা ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি। মাই গড, মানে ওটা এত সফট, এত জুসি, এত ভালো ছিল, মানে একটা কামড়েই পুরো মুখে মিশে গেছিলো, খুব ভালো ছিল। আর লাস্টে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস আর পান। তো আমি ওভারঅল রেকমেন্ড করব যে হ্যাঁ, খাবারের জন্য যাওয়া যেতেই পারে, বিকজ খাবারগুলো খুব ভালো ছিল, টেস্টি ছিল। শুধু ওই ড্রিঙ্কটা বাদ দিয়ে মোটামুটি সবই ভালো ছিল, মানে টেস্টি ছিল। আর হ্যাঁ, ওখানটা একটু সাফোকেশন লাগবে যদি খুব ভিড় হয়ে যায়, কারণ জায়গাটা খুবই ছোট, না গেলে কেউ বুঝতে পারবে না। বাট এরই আগে আমার ফ্রেন্ডসরাও ঘুরে এসেছিলো, ওদের কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়নি, ওরা খুব ফাঁকা পেয়েছে, ভেতরটা বুঝতে পেরেছিল। বাট আমরা যখন গেছিলাম এতটাই ক্রাউডেড ছিল, এতটাই রাশ আওয়ার ছিল, আমি বুঝতে পারছিলাম না যে কেন, বিকজ ওরাও এরকম স্যাটারডে সানডে করেই গেছিলো, আমরাও সেরকম করেই গেছিলাম। তো ইয়েস, এটা হচ্ছে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। তোমরা জানিও আমাকে যে তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল।